মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আল্লাহকে বিশ্বাস করে, ওই ব্যক্তি আমূলগত দিক থেকে যদি কুফরি করে তাকে হত্যা করা যাবে না, যদি ইতিকাদ ঠিক থাকে, আকীদা যদি ঠিক থাকে। আলবানী রাহিমাহুল্লাহ ফিতনাতুত তাকফিরের মধ্যে 38 পৃষ্ঠায় আলোচনা করতে এটাই বলেছেন, আল কুফরু কুফরান, কুফরি দুই প্রকার, আল কুফরু বিল ইতিকাদি ওয়াল আমালি। কোন ব্যক্তি যদি বিশ্বাসগত দিক থেকে বলে আল্লাহ নেই, মুসলমান ব্যক্তি যদি বলে আল্লাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি না ইত্যাদি, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করছে, ইসলাম বলেছে ওকে টুকরো টুকরো করে হত্যা করতে হবে। এই সরকারের উচিত, যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শ্রদ্ধাভাজন, সর্বজন শ্রদ্ধেয় সর্বশ্রেষ্ঠ মানুষ, তার বিরুদ্ধে যে সমস্ত কুলাঙ্গার শাহবাগে উপস্থিত থেকে কটূক্তি করছে, এই কুলাঙ্গারদেরকে ধরে একেবারে জনতার মঞ্চে উঠে ওদেরকে ফাঁসির কাস্টে ঝুলায় মারতে হবে। সরকারের দাবি করছি, যদি সরকার এটা না করতে পারে, আমি তাবলীগ ইজতেমায় ঘোষণা করছি এই সরকারের সমান অপরাধী। সম্ভব জনতা বলছে, মাননীয় প্রধানমন্ত্রী শুনে রাখুন, আপনাকে বলছে, এই কুলাঙ্গারকে ধরে একে ফাঁসির কাস্টে ঝোলান, ইসলাম অনুমোদন দিয়েছে। 4353 নম্বর হাদিসটা বলুন সহিহ আবু দাউদের। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের ছেলেদেরকে বলছি, শুনে রাখুন, আমি মুহাম্মাদের জন্য 1000 বার নয় 10,000 বার ফাঁসির কাস্টে ঝুলতে পারি, মুহাম্মদকে কেউ অপমান করবে সেটা সহ্য করতে পারবো না। বিচারপতি সকল বিধান বাতিল করো, মুক্তির আশীর্বাদ। বিচারপতি মিজানুর রহমান যে দায়িত্ব পালন করেছে মুহাম্মাদের উপরে ভক্তি করেই করেছেন, তার বিরুদ্ধে জুডিশিয়াল কাউন্সিল গঠন করা, রাষ্ট্রপতির অনুমোদন দেওয়াটা নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমান করা। এটা মুসলিম জাতি কোনোদিন ভুলবে না, এটা মেনেও নেবে না কোনোদিন। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে চাচ্ছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি কেউ কটূক্তি করে তার ক্ষমা নাই। মুহাম্মদ ক্ষমা করেননি, আমরাও ক্ষমা করতে পারি না।